রমজান মাস এমন কোনো সময় না যে এই সময় আপনি কোনো কাজ না করে শুধু শুয়ে বসে কাটাবেন। আপনার কাজ, ব্যবসা কিংবা পড়ালেখা সবকিছুতেই আপনাকে প্রোডাক্টিভ হতে হবে এবং কাজগুলো সুন্দরভাবে করতে হবে। এটা কোনো ছুটির সময় না। অনেক মুসলিম দেশেই মানুষ রমজানের সময় ফজর পর্যন্ত জেগে থাকে, এরপর বিকেল 4টা পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দেয়, এরপর ঘুম থেকে উঠে ইফতার করে, আবার আগের নিয়ম অনুযায়ী রাত জাগা পাখির মতো সারা রাত জেগে থাকে। কিন্তু এটা রমজানের আসল উদ্দেশ্য না। রমজান এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আসে না। এছাড়াও এই মাসে গুরুত্বপূর্ণ বিষয় রাতের ইবাদত অর্থাৎ তাহাজ্জুদ। বহু মুসলিমের নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই কষ্ট হয়ে যায়, কিন্তু আপনার বিষয়টা এমন হতে পারে যে আপনি নিয়মিত নামাজ আদায় করেন কিন্তু তাহাজ্জুদ ছুটে যায়। তবে এই মাসটা আপনার সামনে তাহাজ্জুদের অভ্যাস করার সুযোগ এনে দেয়। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্তভাবে এবং স্পষ্টভাবে। কোরআনে এই আয়াত এসেছে রাতের ইবাদতে কোরআন সুন্দরভাবে তিলাওয়াতের ব্যাপারে। আর তারাবি হলো রাতের ইবাদতের জন্য প্রশিক্ষণ। আপনার যদি তারাবি ছুটেও যায় কিন্তু এরপরও আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন, সেটাও আপনার জন্য উত্তম। আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে যাতে রমজানের সর্বোচ্চ উত্তম ব্যবহার আমরা করতে পারি। তাই আপনার জন্য আরো কিছু পরামর্শ হলো, আপনি যদি কোনো কারণে তারাবি পড়তে না পারেন তাহলে আপনি যা করতে পারেন তা হলো মসজিদে গিয়ে ইশার নামাজ পড়ুন, সাথে কিছু নফল নামাজ পারলে আদায় করুন, এরপর আবার ফজরের নামাজে মসজিদে যান। সারা রাত জেগে তারাবি পড়ে ফজর ছুটে যাওয়া কিংবা ফজরের নামাজ জামাতে পড়তে না পারার থেকে এই কাজ করাই উত্তম। বাস্তববাদী হতে শিখুন। আপনার জন্য কোনটা গুরুত্বপূর্ণ সেটা জানুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সত্য বলেন এবং আমরা সেটাই বিশ্বাস করি। তিনি বলেন, কেউ যদি এশার নামাজ মসজিদে আদায় করে আবার পরবর্তী ফজরের নামাজ মসজিদে পড়ে তবে সে যেন সারা রাতই নামাজে ছিল। যেহেতু তিনি এই কথা বলেছেন তাই আমাদের উচিত এর উপর আমল করা। আর রমজান খুবই উত্তম সময় এই অভ্যাসটা করার। আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি আমার বন্ধু এবং ছাত্রছাত্রীদেরকে এই কথা বলে থাকি যে কেউ যদি এশা এবং ফজর মসজিদে আদায় করার অভ্যাস করতে পারে তবে সে অবশ্যই প্রোডাক্টিভ জীবন কাটাতে সক্ষম হবে। আল্লাহ আপনার দিন ও রাতের সব সময় তার রহমত ও বরকতে পূর্ণ করে দিবেন। এছাড়াও আপনার জীবনে উন্নতি হবে। তাই রমজান মাসে উত্তম সময় এই অভ্যাস করার। তাই এমন কোন ইবাদতের চেষ্টা করবেন না যা আপনার সাধ্যের অতিরিক্ত এবং সেই অভ্যাস কিছুদিন পর আপনাকে ছেড়ে দিতে হয়। এই মাসে আপনার নিজের জীবনে কিছু সুন্দর অভ্যাস করার সুযোগ আসে যা আপনি অন্যান্য মাসগুলোতেও ধরে রাখতে পারেন।